হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা আমরা টাইপ 2 টাইপের ম্যাথগুলো করব। তোমরা দেখতেই পারতেছো ম্যাট্রিক্স 1A এবং কি আমরা বই বলে দিছি কোনটা, অক্ষরপত্র বই। বুঝতে পারছো? যারা আগের ক্লাসগুলো করে আসছো তারা জানো আমরা কিভাবে ক্লাসগুলো করব। ক্লাসটা আমরা একদম বেসিক ধারণা দিব, পাশাপাশি সবগুলো ম্যাথ সমাধান করব। একদম আস্তে আস্তে আমি তোমাদের সাথে বুঝতে সুবিধা হয়। তাই তোমরা কি করবা, ক্লাসটা শেষ পর্যন্ত করবে। আরেকটা কথা, তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে কি, প্রথমে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা খুব সুন্দর করে একটা লাইক দিয়ে ফেলো, তারপরে কি করো একটা কমেন্ট করে ফেলো, তারপরে ক্লাসটা মনোযোগ সহকারে করো এবং কি ক্লাসে যতগুলো কোশ্চেন করবো আনসার দেওয়ার চেষ্টা করো। তো চলো আমরা আগে দেখি। একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে 1A এবং টাইপ নাম্বার 2 এবং 6 নাম্বার এবং কোশ্চেনটা আছে রাজশাহী 2022 সাল। এই কোশ্চেন কিভাবে সমাধান করতে পারি? দেখো, আমাদের প্রথম কোশ্চেন দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলে বলছে B × B ট্রান্সপোজ নির্ণয় করো। যারা 5 নম্বর ম্যাথটা দেখছো তারা অবশ্যই জানো যে কিভাবে সমাধান করা লাগে। 5 নম্বর ম্যাথটা ছিল কোথায়, কুমিল্লা বোর্ড 2021 সালে। আগের ম্যাথে আমরা কি ভিডিওটা কেটে গেছিল, তো এরপর সেটা আমি শুরু করতেছি। তো চলো আমরা আগে কি করব, ম্যাট্রিক্সটা আগে বি বের করা লাগবে, তারপর কি বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করা লাগবে। তারপর বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার আগে আমরা যা দেওয়া আছে সেটা একটু লিখে নিই। তারপর বি ইকুয়াল টু, তাহলে আমাদের কি দেওয়া আছে 2 1 0। অতএব আমাদের কি বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো, বা আমরা রূপান্তরকে ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে এটা কি করা যায়, আমরা কি বলেছিলাম না, যারা বেসিক জার্নাল ক্লাস করছো কি বলছিলাম, ম্যাট্রিক্সের সারিকে কলাম, কলামকে কি করব, সারিতে রূপান্তর করব। তাহলে আমরা চলো, সারি কোনটা আছে 2 1 1, তাহলে এটাকে আমি কি করব, কলামে রূপান্তর করব। তাহলে 2 1, এই সারিটাকে আমরা কি করব 0। তাহলে দেখো ম্যাট্রিক্সটা কি হয়েছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেছে। এখন আমাদের এই দুটো ম্যাট্রিক্সের গুণ করা, কিভাবে গুণ করতে হয় এই গুণটা আমরা জানি যে এই প্রথম ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এবং কি এই বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। আসো আমরা এই বি ম্যাট্রিক্সের এইটা আকারটা লিখে ফেলি। কত 2 বাই, দেখো কয়টা সারি আছে, দুইটা, তাহলে 2 কলাম কয়টা আছে, 2 বাই। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 বাই, দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম কত 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত 2, দুইটা কি সমান? তাহলে আমি কি দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো। তাহলে আসো, ওকে, আমরা জানি বা আমরা এখানে লিখতে পারি এখানে, তাহলে b * b ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে b ম্যাট্রিক্সের মান কত, b ম্যাট্রিক্সের 2 1 0 ইনটু হচ্ছে আমাদের কত b ট্রান্সপোজ ম্যাট্রিক্স, b ট্রান্সপোজ ম্যাট্রিক্স কত 2 0 1 8। তাহলে দেখো তো এই দুটো ম্যাট্রিক্সের আমরা গুণ করব। যেহেতু গুণ করব, এই গুণ করার শর্ত কি ছিল, সারির সাথে কলামের গুণ করব। তাহলে আমরা সারির সাথে কি করব, এইভাবে এদিক দিয়ে যত গুণ করব এদিক দিয়ে তো নিচে যাবে। তাহলে আমি প্রথমেই চলো, প্রথম আমরা কি করব, সারিগুলো তৈরি করব, তারপর কলামগুলো তৈরি করব। আমরা প্রথম কলাম দিয়ে প্রথম দুইটা সারিকে গুণ করব। তাহলে আমরা কি জানি, এই ম্যাট্রিক্সটা জাস্ট এই টুর সাথে একটু গুণ করব। তাহলে আমরা কি পাবো, b * b ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো তাহলে এই টুর সাথে একটু গুণ, তাহলে মানে কত আসবে 2 * 2, পরে কি প্লাস, প্লাসের কত আসবে 1 * 1। তার আমরা কি প্রথম সারি প্রথম কলাম তৈরি হয়ে গেছে, মানে গুণফল ম্যাট্রিক্স। তাহলে আমরা কি দ্বিতীয় সারি বের করব, এই 0 দ্বারা কি করব 2 কে গুণ করব, 0 2 প্লাস কত 2 * 1, তাই না? এইটা আসছে। তারপর আসো আমরা কি প্রথম কলাম হয়ে গেছে, দুইটা সারি হয়ে গেছে, দ্বিতীয় কলাম বের করব। তাহলে দ্বিতীয় কলাম কি করব, 0 দিয়ে 2 কে গুণ করো, তাহলে কত 0, তারপর কি প্লাস 2 * 1। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় আমরা কি দ্বিতীয় কলামের প্রথম সারি হয়ে গেছে, তাহলে আমরা কি দ্বিতীয় সারি লাগবে না। তাহলে 0 দ্বারা কি করো, 0 কে গুণ করলে কত হয় 0 প্লাস 2 দ্বারা 2 কে গুণ করলে হয়, আচ্ছা আমরা এটা লিখে দেব, এই ম্যাট্রিক্স আসছে। ওকে, তাহলে দেখো এই ম্যাট্রিক্সের আকারটা কত আসছে, আকারটা আসছে দুইটা আকার, আকার আসছে কেমন 2 বাই, তাহলে বলো তো এখানে কত পাইতেছো 4 + 1, এখানে কত 0 শুধু 2,
এইখানে কত 0, পরে কত পাবো 2, আর এখানে কত, তাহলে দেখো তো 2/2, তাহলে আমরা কি পাইতেছি, উপরে আসতেছে 5, নিচে আসতেছে কত 2, 2/2 আকারে ম্যাট্রিক্স। খুব সহজ না ম্যাট্রিক্সটা নির্ণয় করা, আমি খুব সহজে আমরা এগুলো সমাধান করতে পারি, বুঝতে পারছো? তাই এইভাবে আমরা এই ম্যাথগুলো সমাধান করব। তো চলো আমরা আরো কিছু ম্যাথ করি টাইপ 2 এর, তাহলে আমাদেরকে আরো ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা এই ম্যাথটা সমাধান করি। দেখো তোমাদেরকে যদি আমি বই থাকে তাহলে বই আমি কিছু ম্যাথ বলে দিই যে তোমাদের কাছে এই ম্যাথগুলো তুমি একটু বাসায় প্র্যাকটিস করবে। যেহেতু আমরা 5 নাম্বার ম্যাথটা করলাম, এই 6 নাম্বার ম্যাথটা করলাম, তোমাদের কাজ হচ্ছে 7 নাম্বার ম্যাথটা করা। তোমাদের কাজ হচ্ছে 7 নাম্বার ম্যাথটা করা। এই জায়গায় হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, সেটা হচ্ছে 2 এর 7 নাম্বার। ওকে, এই ম্যাথটা তোমরা সমাধান করো। যদি আমি লিখে দিতাম, এখন লিখে দিলে অনেক সময় চলে যায়, তো তোমাদের কিছু বলে নেই, তাই না? চলো আমরা এখন আরেকটা ম্যাথ করব। সেই ম্যাথটা আমাদের অনেক অনেক বুড়ে আসে, অনেকবার এসেছে। চলো আমরা একটু দেখি কি করছে। দেখো আমরা এখন যে ম্যাথটা করতেছি সেই ম্যাথটা হচ্ছে কি 2 এর 9 নাম্বার, 2 এর 9 নাম্বার। বুঝতে পারছো? দেখো আমাদের এ একটা যদি বলছে, যদি এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা বলে দিয়েছে কত, সেটা হচ্ছে 1 2 3, তারপর বলছে 4 5 6, এবং বি ম্যাট্রিক্স বলছে, এবং বি ম্যাট্রিক্স বলছে, মুছে দিচ্ছি, বি ম্যাট্রিক্সের মান বলে দিয়েছে ইয়া হচ্ছে 0 1 0 2 2 -1, এরকম একটা ম্যাথ আমরা আগে করে আসছি, তাই না? এটা আমরা আগে কোথায় করছি, এই ম্যাথটা করছিলাম কুমিল্লা 2008 সালে। তো চলো আমরা এই ম্যাথটার প্রশ্নটা আমরা একটু লিখে ফেলি। হলে কি বলছি, হলে এবি নির্ণয় করো, হলে বলছে এবি এবং বি এর নির্ণয় করো, এবি এবং বি এর নির্ণয় করো, নির্ণয় করো। এবং আরেকটা জিনিস বলছে যে দেখাও যে দেখাও যে এবি নট ইকুয়াল বি, এই দুইটা ম্যাট্রিক্স সমান। এই ম্যাথটা গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি বই দেখো, তোমাদের বইয়ে অনেক অনেক বই আসছে, আমি আর লিখলাম না যে এতগুলো কোশ্চেন এত বলে আসছে, আমি কিভাবে লিখি বলো? তো চলো আমরা কি করি, সমাধান করতে শুরু করি। প্রথমে কি করব, এবি বের করব, তারপর কি করব, বি এ বের করব। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে কি করি, এবিটা বের করি। তো দেখো আমরা এবিটা বের করতে গেলে আমরা প্রথমে কি করা লাগবে, অতএব এখানে, অতএব এখানে এটা আমরা জানি এবিটা বের করতে গেলে আমরা কোনো ম্যাট্রিক্সে গুণ করতে গেলে কি করা লাগে, ম্যাট্রিক্সে গুণ করতে লাগে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় সারির সংখ্যা সমান হবে। দেখো তো এবিটা যদি আমরা বের করব, তাহলে আমরা এ বি, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, একটা দুটো তিনটা, ঠিক আছে? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা দুটো তিনটা, ঠিক আছে? তাহলে আমরা গুণ করতে পারি। তাহলে চলো 1 2 3 4 5 6, এবং বি ম্যাট্রিক্সে কি বলছে, সে ম্যাট্রিক্সে দেওয়া আছে 0 2 1 2 0 -1, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে এই যে ম্যাট্রিক্সে দেওয়া আছে, তার মানে এটা কি করব, সমাধান করব। কিভাবে সমাধান করতে পারি, প্রথম কি করব, সারি তৈরি করব, তারপর কলাম তৈরি করব। তো চলো একটু চিন্তা করি। প্রথমে এই যে কলাম তৈরি করি, প্রথম কলামে কি করব, দ্বারা দুইটা সারিকে গুণ করব। প্রথমে কি করব, 1 দ্বারা 0 কে গুণ করব, তাহলে কত আসবে 0, প্লাস সূত্র কি প্লাস 2 দ্বারা গুণ করো 2, প্লাস 3 দ্বারা গুণ করো 0, শেষ। প্রথম সারি হয়ে গেছে। দ্বিতীয় সারিটা আসো দেখি, 0 দ্বারা 4 কে গুণ করো 0, প্লাস 5 দ্বারা গুণ করো 5, পরে কি আসবে 6 সাথে 0, তাহলে আমরা কি পাই গেলাম, প্রথম
সারি এবং কলামটা পেয়ে গেলাম। তারপরে আসো দ্বিতীয় কলাম দ্বারা প্রথম সারিকে, তারপর কি দ্বিতীয় সারিকে গুণ করো। প্রথম সারিতে 2 দ্বারা 2 গুণ করো, তাহলে কত আসবে 2, পরে কি প্লাস, প্লাসে কত 2 দুগুণে 4, পরে 3 দ্বারা গুণ করো, তাহলে মাইনাসে কত আসবে 3, প্লাস মাইনাসে কি মাইনাস না, সূত্র প্লাস মাইনাস। তারপর আসো দ্বিতীয়টা গুণ করো, তাহলে 4 দুগুণে কত 8, পরে কি 5 দ্বারা 10 এর গুণ, 5 দ্বারা 2 এর গুণ করো 10, 6 দ্বারা গুণ করো মাইনাসে 6, এইটা আসছে। বুঝছো? তাই না? এখন আসো তাহলে আমি যোগফলটা বের করে ফেলি, তাহলে কত আসতেছে 2, পরে কত 5, এখানে কত দেখো তো, তাহলে আমরা কি যদি আমরা কি 4 আর 2 6 মাইনাস কি করে দিচ্ছি, তাহলে থাকবে কত 3, 18 18 থেকে 6 দিলে তাহলে থাকবে কত 12। এইটা আমরা কার মান পাইলাম, এই এর মান। দেখো তো এই ম্যাট্রিক্সের আকার কেমন, 2/2 না? বুঝতে পারছো? দেখ এই ম্যাট্রিক্সটা আকার হচ্ছে 2/2। এখন যদি আমরা কি করি, এখন আমাদের কার মানটা বের করব, বি এর মানটা বের করব। তাহলে বি, তাহলে বি এ বের করতে গেলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি হলো সমান। ঠিক আছে, দেখো এখন প্রথম ম্যাট্রিক্স কোনটা, এটা না? তো কলাম কয়টা, একটা দুইটা, সারি কয়টা আছে, ঠিক আছে। তাহলে চলো আমি একটু লিখে ফেলি, 0 2, অথবা 1 2, তাহলে 0 -1। এবং বি ম্যাট্রিক্সটা বলছে, বা এ ম্যাট্রিক্সটা 1 2 3, তারপরে কত 4 5 6, এটা দেওয়া আছে। এই দুটো ম্যাট্রিক্স গুণ করো। এখন বলো এই ম্যাট্রিক্সের সারি কয়টা হবে, কলাম কয়টা হবে? এই ম্যাট্রিক্সে দেখো একটা দুইটা তিনটা সারি, কয়টা কলাম আছে, তিনটা। তাহলে কি হবে, সারি দুইটা, সারি তিনটা, কলাম তিনটা। বুঝতে পারছো? চল আমরা গুণ করি। প্রথমে কি করো, প্রথম কলাম দ্বারা প্রথম সারিগুলোকে গুণ করো। তাহলে 0 কত আসবে, প্লাসের কত 8। তারপরে আসো আমরা দ্বিতীয় সারিতে গুণ করব। প্রথম কলাম হয়ে গেছে, প্রথম সারি হয়ে গেছে, এরকম দ্বিতীয় সারি লাগবে না, তাহলে 1 প্লাস 8। পরে কি আমরা আবার গুণ করব, 0 মাইনাসের 4। আমরা কি প্রথম কলাম তৈরি করে ফেলছি, আমরা দ্বিতীয় কলাম তৈরি করব। তাহলে আমরা 0 দ্বারা 2 কে গুণ করব, তাহলে 0 2 দ্বারা 5 কে গুণ করব, প্লাস 8। পরে আসো আমরা কি প্রথম সারি হয়ে গেছে, আমরা দ্বিতীয় কলামের দ্বিতীয় সারিটা বের করব। তাহলে আমরা কি 2, পরে কি প্লাস 2 করে কত 10, তাহলে আবার গুণ করো, তাহলে 0 মাইনাসের কত, আমরা কি করি দ্বিতীয় কলাম হয়ে গেছে, তৃতীয় কলামটা সারি দুটোকে গুণ করো। তাহলে গুণ করো, তাহলে আমরা 0 পরে প্লাস 2 6 কত 12। পরে আমরা কি প্রথম সারি হয়ে গেল, তার মানে কি তৃতীয় কলামের প্রথম সারি হয়েছে। এখন আমরা কি করব, দ্বিতীয় সারি না, তাহলে 1 দ্বারা গুণ করো, তাহলে 3, পরে কি প্লাসের কত 6 মানে 12, পরে কি 0 কত মাইনাসের 6। এটা আসছে। দেখো এই ম্যাট্রিক্সটা কিরকম আকার আছে আমরা পরে দেখি। দেখো তো এখানে আমার কত হয়েছে 8 9 -4, এখানে কত 10 12, কত -5, কত আসছে 12 15 -6। দেখো তো এই ম্যাট্রিক্সের আকারটা কেমন, 3/3। দেখ আমাদের দেখাই তো বলছে কত, ab not equal to b, তাহলে সমান হলো ab, এই ab কত 2/2, আর হচ্ছে b এর কত 3/3, তাহলে কি সমান না? তাহলে আমরা এটাই দেখাবো। তাহলে চলো তাহলে আমরা এই অংশটুকু দেখাই দিই। চলো আমরা এই অংশটুকু আমরা এক পয়েন্ট তুলে নেব। এখানে এখানে ab not equal to b, এটা হচ্ছে এই যে অংশটুকু ab টা লিখবা, তারপর b টা লিখবা, তারপর লিখবা সমান চিহ্ন, তাহলে আমরা কত 2 3 5 not equal to কত 8 8 কত 10, এটা কত 10 12 9 12 15 4 -5 -6, তাহলে not equal to সমান। তাহলে কি এটা আমরা দেখাতে বলছি। বুঝছো বাচ্চারা, কেমন ইজি না? অনেক ইজি একটা না, এবং এগুলোই তোমাদের বুঝে আসে। ক নাম্বার পাবা, ক নাম্বার পাবা, ক নাম্বার পাবা। বুঝতে পারছো? আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো। চলো
আমি তোমাদেরকে একটা ম্যাথ দিই, তুমি এটা বাসায় প্র্যাকটিস করবা, এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। কি বলছি এরকম দুইটা ম্যাথ দেওয়া আছে, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ তোমাদেরকে বলবো যে সবাই কি করবে, ক্লাসরুমটা শেয়ার করে দেবো, তাহলে আমারও ভালো লাগবে যে তোমাদেরকে ক্লাস করাচ্ছি আর তোমরা বুঝতে পারতেছো। বুঝতে পারছো? চলো ওকে, দেখো তো এই যে ক্লাসটা যদি আমরা করতে চাই, এইরকম একটা ম্যাথ থাকলো দেওয়া আছে, তোমরা এইটা একটু প্র্যাকটিস করো। বলছে এটা একটু দেখাইতে বললো, জাস্ট এটা বলা হয়েছে যে a ইকুয়াল টু বলে দিছে, সেটা হচ্ছে কত 1 0 মাইনাস 2, মানে লিখে নি 1 0 মাইনাস 2, তারপরে বলছে 3 মাইনাস 2 মাইনাস 1, এবং b আরেকটা ম্যাট্রিক্স বলছে, যে b ম্যাট্রিক্সটা বলে দিছে কি, যে বলছে b ম্যাট্রিক্স মাইনাস 1 4 মাইনাস 1 4, তারপর হচ্ছে কত 2 0 3 0 6 হলে দেখাও যে এবি এবং বি নির্ণয় করে দেখাও যে এবি নট ইকুয়াল টু এত। এই কোশ্চেনটা আসছে 10 নাম্বার, 10 নাম্বার ম্যাথ। এবং এই কোশ্চেনটা তুমি দেখো অনেকগুলো বোর্ডে আসছে, যেমন আমাদের চট্টগ্রাম বোর্ডে আসছিল কত 2003-এ, এবং কি দিনাজপুর বোর্ডে আসছে 10। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, কেমন? তাহলে 2 এর কয় নাম্বার পর্যন্ত গেল? 10 নাম্বার ম্যাথ পর্যন্ত গেল। এখন আমরা আরেকটা ম্যাথ করব। আমরা এখন করব 13 নম্বর ম্যাথটা সমাধান। বুঝছো? তাহলে আমরা চলো 13 নম্বর ম্যাথটা সমাধান করলে মোটামুটি অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা 13 নম্বর ম্যাথটা সমাধান করে দেই। যে 13 নম্বর দেখো আমাদের ম্যাথে বলে দিয়েছে যে a ইকুয়াল টু বলছে কত, যে 3 মাইনাস 4 2, 3 মাইনাস 4 2, তারপরে বলা হয়েছে যে মাইনাস 2 1 0, মাইনাসের 1 বলছে কি মাইনাসের 1, তারপর হচ্ছে মাইনাসের 1 আরেকটা হচ্ছে 1, এবং কি ম্যাট্রিক্স বলে দিয়েছে সেটা কেমন, সেটা বলছে 1 1 2 মাইনাস 2, তারপরে বলছে 4 2 5 মাইনাস 4, তারপর হচ্ছে 3 7 মাইনাস 9। এত হলে আমাদের বলছে বলে দেখাও যে বলে দেখাও বলে আমাদের দেখাও যে AB ইকুয়াল BA ইকুয়াল কত I3, যেখানে I3 তিন ক্রমে অবেদ ম্যাট্রিক্স দেখো এই যে 3 ক্রমে অবেদ ম্যাট্রিক্স থাকে, এটা আমরা সবাই জানি, যারা বেসিক ক্লাস করছো তারা অবশ্যই এটা পড়ে আসছে। 3 ক্রমে অবেদ ম্যাট্রিক্স। চলো হ্যাঁ আমি একটু পরপর যাচ্ছি কেন, কারণ হচ্ছে আমার ভিডিওটা কেটে যায়, মাঝখানে পরে মাঝে মাঝে ম্যাথ থাকে। তাহলে দেখো এখানে আমরা 3 ক্রমের অবেদ ম্যাট্রিক্সটা কি, যে ম্যাট্রিক্সের কি হয় মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 হয় আর বাকি ভুক্তিগুলো কি থাকে 0 থাকে। তাহলে 3 মাত্রা কি, 3 মাত্রা হলে 1 0 1 0 1 0 0 0। দেখো তো এটা হচ্ছে মুখ্য কর্ণ কোনটা, এই যে এটা হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের ভুক্তিগুলো কত 1, এটাই আমরা দেখাইতে বলছি। AB ইকুয়াল কত, B ইকুয়াল কত 3, এটা আমরা দেখলাম।
যদি হয় তাহলে আমাদের সত্য। বুঝতে পারছো? তো চলো আমরা প্রথমটা দেখি। আগে কি করবো? এবিটা বের করবো। এবি বের করে এখন ম্যাট্রিক্সের ক্রমগুলো একটু লিখে ফেলি। তাহলে 3/3 এগুলো কয়টা? এটা তিনটা, তাহলে 3 এগুলো কয়টা? 3/3। এটা তো আরেকটু বোঝানো উচিত না, কারণ অনেকগুলো ম্যাথ করছে এরকম থাকে। তো যদি এরকম হয় তাহলে আমরা কি করব? প্রথমে কি করব? এবিটা বের করব। চলো আমরা এবিটা বের করি। এবিটা মানে কি দেওয়া আছে এখানে লিখে নিই, দেওয়া আছে এগুলো দেওয়া আছে। তারপরে কি হবে? এখানে এখানে লিখে নিও। তারপরে কি আসো? ম্যাট্রিক্সগুলো বসাও। 3 - 4 2 -2 1 0 1 তাহলে কি আসবে? এটা হচ্ছে -1 -1 -1 এবং বি ম্যাট্রিক্সটা কি? এটা আমরা বসাও 1 2 - 2 2 5 - 4 3 7 - এরকম আছে। তো এই ম্যাট্রিক্সটা এখন কি করব? আমরা গুণ করব। আমরা কি করব? প্রত্যেকটা ম্যাথে করে আসছে প্রথম কলাম দ্বারা তিনটা সারিতে গুণ করে নতুন তিনটা সারি বানাবো, একটা কলাম বানাবো, তারপর দ্বিতীয় কলাম দ্বারা, তারপর তৃতীয় কলাম, তাই তো? চলো আমরা এই ম্যাথটা সমাধান করব। এটা একটু বড় হবে যদিও। তো চলো তো দেখি প্রথম সারিটা দ্বারা আমরা প্রথম কলাম লিখব। তাহলে 3 দ্বারা কতকে গুণ করব? 1 কে গুণ করব। তাহলে 3 পরে কি -2 আর আছে কত? +2। তাহলে গুণ করলে কত হয়? -8 না? সূত্রে কি প্লাস প্লাস মাইনাস কি হবে? মাইনাস মাইনাসের কত? 8। পরে আসো এই 2 দ্বারা কি করব? 3 কে গুণ করব। 2 দ্বারা দেখো, তাহলে আমরা এখন কি করব? 2 দ্বারা কি করব? 3 কে গুণ করব। তাহলে 2 দ্বারা 3 কে গুণ করলে কি প্লাস হয় না? প্লাস প্লাসের কত আসবে? 6। তারপর তার এখন আসলে আমরা দ্বিতীয় সারিটা দেখি। তাহলে আমরা দ্বিতীয় সারিতে প্রথম কলাম তাহলে কত আসবে? -2 পরে 1 দ্বারা 2 কে গুণ করো কি +2। তাহলে এই 0 দ্বারা 3 কে গুণ করলে 0। বুঝতে পারছো? কিসে? +0 আমরা লিখলাম +0। পরের কাজ 3 নাম্বার। তো এইটা দ্বারা এটাকে গুণ করো, তাহলে আমরা কত পাবো? মাইনাসের কত? 1। পরে কি আসবে? মাইনাসের কত? 2, কারণ -1 কে -2 দ্বারা গুণ এবং প্লাসের 2 আর 3 এর সাথে প্লাসের 3। তারপর আমরা প্রথম কলাম হয়ে গেল, এটাকে প্রথম কলাম আছে। দ্বিতীয় কলাম বার করব। দ্বিতীয় কলামটা তিনটা সারিতে গুণ করব। প্রথম কি 2 দ্বারা গুণ করো, তাহলে 6 4 পাশে কত? 20 না? কত? প্লাসের 20 না মাইনাসের? মাইনাস। তাহলে 7 গুণে কত? 14। সূত্রে কি? প্লাস 1। বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো। তারপর আসো আমরা কি প্রথম সারি দ্বারা এখন আমরা দ্বিতীয় সারি দ্বারা গুণ করব দ্বিতীয় কলাম। তারপর কি মাইনাসের কত? মাইনাসের 2 গুণে কত? 4। সূত্রে কি? প্লাস। এখানে কি আছে? 5। তাহলে এখানে প্লাসের পরে তাহলে প্লাসের কত হবে? প্লাসের হচ্ছে 5। 0 এর সাথে আমরা যদি যত কিছু গুণ করে না কেন সেটা কি হবে? 0। তাহলে কি দ্বিতীয় সারি এখন আমরা কি দ্বিতীয় কলামে দ্বিতীয় সারি, এখন আমরা দ্বিতীয় কলামে তৃতীয় সারিটা বের করব। তাহলে আমরা গুণ করো, তাহলে কত আসবে? -2। তাহলে মাইনাসের কত আসবে? 5। কত আসবে? সরি -2 গুণে কত? 4। দেখো এই জায়গায় সরি এটা হচ্ছে -2 হবে, কারণ আমরা কি দ্বিতীয় সারিতে তৃতীয় সারিতে দ্বিতীয় কলাম বের করতে হবে। কত আসবে? -2। তারপর কি আসবে? -5। তারপরটা পরে কি +1 সাথে +7। আমরা কি গেল দ্বিতীয় কলাম হয়ে গেছে না? এখন আমরা কি করব? তৃতীয় কলাম বের করব। তাহলে তৃতীয় কলাম দ্বারা প্রথম সারিকে গুণ করব। তাহলে আমরা কি মাইনাসের কত আসবে? -6। পরে কি মাইনাসের প্লাসের কত? শুরু। পরে কি প্লাসের মাইনাসের মাইনাসের কত? 10। শেষ। প্রথম সারি হয়ে গেছে তৃতীয় কলামে। এখন আমরা দ্বিতীয় সারি বের করব। তাহলে মাইনাসের কত? প্লাসের কত? 4। তাহলে 1 এর সাথে 4 গুণ করলে কত হয়? সেটা হচ্ছে -4। -4 এর সাথে 0 গুণ করলে কত হয়? 0। 5 এর সাথে 0 গুণ করলে 0। কত? -0। এখানে একটু লিখি -0। -0 প্লাস 0 কোনো ফ্যাক্টর না। তাহলে কি আসবে? মাইনাসের কত? মাইনাসের হচ্ছে প্লাসের কত? 2। এবং প্লাসটা কেটে দিই। তারপর মাইনাসের মানে কি? প্লাসের 2। তাই তো? আর এইখানে আসো 1 এর সাথে কত গুণ করতেছ? তাহলে দেখো এখানে আমরা কত পাইতেছি?
মাইনাস না, তাহলে মাইনাস মাইনাস কত, মাইনাস মাইনাস 4, এখানে কত প্লাসের 4, তাহলে প্লাস মাইনাস মাইনাসের 5, এটা পাইলাম। তো এখন আমরা এই যোগফলগুলো কত আসতেছে সেটা একটু দেখব, বুঝছো? তাহলে এই যে যোগফলটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তো দেখো যদি এরকম হয় তাহলে এখন চিন্তা করো তো, প্রথম ক্ষেত্রে আসো, এই অংশটুকু 6 9, কত প্লাসের 9 থেকে মাইনাস বাদ দাও, তাহলে কত থাকবে মাইনাসের 1, সরি প্লাসের 1, তাহলে আমরা কত পাইতেছি এ বি ইকুয়াল টু কত 1। পরেরটা দেখো প্লাসের 2 মাইনাস 2 বাদ, তার মানে কি 0। পরেরটা কি আসবে দেখো তো, এই কত মাইনাসের 3 আর প্লাসের 3 কাটাকাটি যাবে, তখন কি আসবে 0। পরেরটা দেখো সেম বাদ, কত 6 আর 4 14 কত 20, 20 এর থেকে মাইনাস 20 বাদ দাও 0। পরেরটা দেখো কত এই প্লাসের 1 থেকে মাইনাস 4 বাদ দাও, এখানে কত 1। পরে দেখো এই যে মাইনাসের 2 আর মাইনাসের 5 কত 7 হইছে, কত 7, আর আমরা কত থাকবে প্লাসের 7 বাদ দাও, তখন কি পাবা 0 পাবা, তাই না? তারপরটা আসো দেখো এই জায়গায় আসো, কত মাইনাসের 0 প্লাসের কত 0, তখন কি আসবে 0। এটা দেখো প্লাসের 4 মাইনাস 4 বিয়োগ, তার মানে 0। আর এখানে দেখো 2 আর 4 যোগ করলে 6, পর মাইনাস 4 বাদ 5 বাদ দিলো 1। তাহলে দেখো তো এটা কত আকারে ম্যাট্রিক্স, 3/3 না, 3/3 আকারের ম্যাট্রিক্স। তাহলে দেখো যেহেতু 3/3 আকারের ম্যাট্রিক্স, তাহলে আমরা এটা কি ধরনের ম্যাট্রিক্স, আইটি ম্যাট্রিক্স না? অতএব আমরা AB ইকুয়াল টু আইটি ম্যাট্রিক্স লিখতে পারি। এটা দেখানো হয়েছে, দেখানো হলো। এখন তোমাদের কাজ হচ্ছে কি বের করো, এটা তো আমরা এবিটা বের করব, এখন তোমাদের কাজ হচ্ছে বিএটা বের করে ফেলা। বিএ বের করে দেখা যে এটা কি আইটি হয় কেন, তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক যে বিএ সমান আইটি হয় কেন। কেমন লাগলো? এটা অবশ্যই তোমরা জানাতে বলবা না যে আমাদের টাইপ 2 যে ম্যাথগুলো আছে অর্থাৎ গুণফলের ম্যাথগুলো, এই ম্যাথগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো যে তোমরা কতটুকু বুঝতে পারছো এন্ড কতটুকু তোমার কাছে ক্লিয়ার হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এন্ড আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এন্ড সবাই কি করবা, পেজ থেকে ক্লাস করে শেয়ার করে দাও, ফেসবুক থেকে ক্লাস, ইউটিউব থেকে ক্লাস করে থাকলে তুমি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও ক্লাসের লিঙ্কটা পেয়ে থাকে। আর একটা কথা, সবাই তোমাদের নিজেদের আইডিতে ক্লাসে শেয়ার করে। ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।